প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর 2.1-এর 6 নাম্বার। এখানে বললো বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। তাহলে এখানে কি বললো যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, এখানে শতকরা মুনাফা তাহলে আমার আর এর মান ছিল। তাহলে আমরা এখানে মুনাফার সূত্রটা প্রথমে অ্যাপ্লাই করি। তাহলে আমরা জানি মুনাফা আই সমান সমান পি এন আর। ওকে, বা এখানে যেহেতু আমার বার্ষিক শতকরা মুনাফা কত হলে তাহলে এখানে বার্ষিক শতকরা মুনাফা হলো আর এর মান। তাহলে এখানে আর বের করতে হবে। তাহলে আর ইকুয়াল এখানে আই এর সাথে পি এন ভাগ হয়ে যাবে। তাহলে উপরে যাবে আই লবে আর পি এন হয়ে যাবে গা। তাহলে এখানে আমার আই এর মান, পি এর মান, এন এর মান এখান থেকে খুঁজে বের করতে হবে। তাহলে এখানে বললো যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। তাহলে মানগুলো বের করি। এখানে আই, এখন দেখো এখানে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা, তাহলে এটা হলো পি। 5 বছরে মুনাফা আসলে এটা হলো লাভে আসলে, এটা কি লাভে আসলে, এটা হলো কি এ। মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি আর আসলকে পি দ্বারা প্রকাশ করি, আসল বা মূলধন কি। তাহলে আমরা এখানে আই ইকুয়াল একটা সূত্র জানি, এ মাইনাস পি। তাহলে মুনাফা আসল থেকে যখন আমি আসল নিয়ে নিব তখন আমার মুনাফা থাকে, আমার মুনাফার দরকার। তাহলে এইটা হলো মুনাফা আসল, মানে লাভে আসল। আর এটা হলো শুধু আসল। তাহলে লাভে আসল থেকে যদি শুধু আসল নিয়ে যায় তাহলে লাভ থাকে, লাভ অথবা মুনাফা। ওকে, তাহলে এখানে আমার এর মান দেওয়া আছে কত, মুনাফা আসল 18,850 টাকা মাইনাস পি এর মান শুধু আসল কত আছে এখানে 13,000 টাকা। তাহলে আমি এখানে মাইনাস করে দিই। 18,850 টাকা থেকে আমি 13,000 টাকা মাইনাস করে দিই। 18,850 মাইনাস 13,000, তাহলে এখানে মুনাফার আনসার আসতেছে 5,850 টাকা। ওকে, 5,850 টাকা। আচ্ছা, এখন তাহলে অলরেডি আমার আয়ের মান পেয়ে গেছে। এখন পি এর মান আমি কি বললাম, এটা হলো আসল, এটা হলো কি আসল 13,000 টাকা, আর এটা হলো কি মুনাফা আসল। তাহলে এখানে অলরেডি আমরা জানি কি পি হলো আসল। আমি একটু মেনশন করে দিই, আসল পি ইকুয়াল 13,000 টাকা। তাহলে আমি এখানে আই পেলাম, পি পেলাম, এন আমরা জানি কি সময়, এটা হলো মুনাফা আর সময়ের এন দ্বারা প্রকাশ করে। তাহলে এখানে এন ইকুয়াল কত বলো, যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে 5 বছরে। তাহলে এখানে এন ইকুয়াল কত হবে, 5 বছর। আচ্ছা, এখন আমি মান বসিয়ে দিই। আয়ের মান কত পাইছি এখানে 5,850 টাকা। তাহলে আয়ের মান বসিয়ে দিই 5,850 টাকা। আর হলো পি এর মান হলো 13,000 ইন্টু এন এর মান হলো 5 বছর
5 বছর। আর এখানে আর এর মান যখন বের করব, মুনাফার হার, আর হলো কি মুনাফার হার, শতকরা মুনাফার হার, তাহলে এখানে একটা পার্সেন্টেজ দিতে হবে, হ্যাঁ 100%। যখন শুধু আমি আর এর মান বের করব, শতকরা মুনাফা, তখন এখানে 100% লবের সাথে গুণ করতে হবে। আর পি এর মান, এন এর মান, এ এর মান, আই এর মান, অন্য কোনো মানের ক্ষেত্রে এখানে কোনো 100% হবে না। ওকে, তাহলে এখানে কি ভাগ করে দিই, শূন্য শূন্য ভাগ হয়ে ক্যান্সেল হয়ে যায়, শূন্য শূন্য ভাগ হয়ে ক্যান্সেল হয়ে যায়, আর এখানে এই শূন্য কি ভাগ হয়ে ক্যান্সেল হয়ে যায়। এখন এখানে 585 ভাগ 13 দিয়ে দেখি ভাগ যায় কিনা। 585 ডিভাইডেড 13 45। তাহলে এখানে 13 দিয়া 585 কাটলে কত হয়? 45। তাহলে এখানে 45 হয়, একটু বড় করে লিখে দিই 45। তাহলে এখানে 5 দিয়া 45 মাঝে 5 9 45 ইকুয়াল 9%। যেহেতু আমি বার্ষিক শতকরা মুনাফার হার বের করতেছি, তাহলে এখানে একটা পার্সেন্টেজ দিতে হবে, এখানে একটা পার্সেন্টেজ। তাহলে উত্তর মুনাফার হার বা বার্ষিক শতকরা মুনাফা, শর্ট করে লিখে দেই শতকরা মুনাফা 9%। এই হলো আনসার, শতকরা মুনাফা 9%। আশা করি সকলে বুঝতে পেরেছো।